সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের মেঘ বৃষ্টি অধ্যায় থেকে। দেখো প্রশ্নটা আমি লিখেছি কি, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা জেনে নেওয়ার আগে জানতে হবে ঘূর্ণবৃষ্টিটা কি জিনিস। তাহলে চলো আগে জেনে নিই ঘূর্ণবাদ বৃষ্টিপাতটা কি। যখন কোনো স্বল্প পরিসর স্থানে উষ্ণতা যখন বেড়ে যায় তখন কি হয় দেখো, তখন নিম্নচাপের সৃষ্টি হয়। আর তখন উচ্চচাপের দিক থেকে অর্থাৎ উচ্চচাপ কেন্দ্রের বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে ছুটে আসে এবং সেখানে বায়ু তখন আর্দ্র শীতল হয়ে ঘনীভূত হয়। আর সেই ঘনীভবনের ফলে যে বৃষ্টি হয় তাকেই বলে কিন্তু ঘূর্ণবাদ বৃষ্টিপাত। প্রবল বিধ্বংসী যে ঝড় বৃষ্টি হয় সেটাই কিন্তু ঘূর্ণবাদ বৃষ্টিপাত। এই ঘূর্ণবাদ বৃষ্টিপাত কিন্তু দুই প্রকারের। দেখো, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। আজকে এই দুই বৃষ্টিপাতের মধ্যে আমরা পার্থক্য দেখে নেব। চলো শুরু করা যাক। তাহলে প্রথম পয়েন্টটা আমি দেখো কি লিখেছি, উৎপত্তি। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির উৎপত্তি কোথায় দেখো, 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে, অর্থাৎ 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ দুই অক্ষাংশের মধ্যেই কিন্তু এই ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিটা হয়ে থাকে। একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি দেখো 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। 30 থেকে 60 শুধুমাত্র উত্তর অক্ষাংশে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে। পরের পয়েন্টটা দেখো, প্রবাহের দিক অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। দেখো, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। একইভাবে উল্টোটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে কি বললাম, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাহলে চলো পরের পয়েন্টে আসা যাক। দেখো, সময়কাল অর্থাৎ বছরের কোন সময় অর্থাৎ কোন কালে সংঘটিত হয় অর্থাৎ কোন ঋতুতে হয়। দেখো, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি গ্রীষ্মকালে হয়ে থাকে, আর ঠিক একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি কিন্তু শীতকালে হয়। অর্থাৎ কি বললাম, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে গ্রীষ্মকালে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে শীতকালে। চলো পরের পয়েন্টটা কি আছে দেখে নি। বৃষ্টিপাত। দেখো, বৃষ্টিপাতটা কিরকম হয় অর্থাৎ কতটা পরিমাণে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কিন্তু প্রবল পরিমাণে হয়, অর্থাৎ খুব বেশি বিধ্বংসী টাইপের এই ঝড়, তাই জন্য প্রবল বৃষ্টিপাত ঘটায়। ঠিক একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা কিন্তু কম বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ এখানে কিন্তু কম বৃষ্টিপাত হয়। তাহলে কি বললাম, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি প্রবল বৃষ্টিপাত হয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে কিন্তু কম বৃষ্টিপাত হয়ে থাকে। চলো নেক্সট পয়েন্ট কি আছে দেখি, ব্যাপ্তি অর্থাৎ কতটা স্থান জুড়ে হয়ে থাকে। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি স্বল্প স্থানে সংঘটিত হয়, অল্প এলাকা জুড়ে হয় কিন্তু বিধ্বংসী হয়। যেহেতু অল্প এরিয়া জুড়ে হয় তাই জন্য প্রচন্ড পরিমাণে হয়, আর অর্থাৎ অল্প স্থান জুড়ে হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিটা কিন্তু বিশাল অঞ্চল জুড়ে হয়, অর্থাৎ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এর ব্যাপ্তি, অনেকটা জায়গা নিয়ে অনেকটা অঞ্চল নিয়ে এটা ঘটে থাকে। পরের পয়েন্টটা দেখো কি লিখেছি, গতিবেগ অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার বেগে এটা প্রবাহিত হয়। ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ঘন্টায় 120 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ঠিক একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। তাহলে কি বললাম, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি প্রবল বিধ্বংসী ঘূর্ণবৃষ্টি হওয়ায় ঘন্টায় 120 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ঠিক একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। চলো পরের পয়েন্টটা কি আছে দেখি, প্রকৃতি অর্থাৎ এই ঘূর্ণবৃষ্টিটা কি রকম প্রকৃতির। আগেই বলেছি এই ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ঘন্টায় 120 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, কিন্তু যথেষ্ট শক্তিশালী হয় এই ঘূর্ণবৃষ্টি, আর প্রবল বিধ্বংসী টাইপের শক্তিশালী বৃষ্টি। তাহলে কি বললাম, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কেমন, এর ধরনটা কেমন, প্রচন্ড শক্তিশালী ও বিধ্বংসী রূপ। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিটা 30 থেকে 40 কিলোমিটার হওয়ায় কম বৃষ্টিপাত হয়, ক্ষয়ক্ষতিটা কম হয়, তাই এটা মাঝারি প্রকৃতির হয় আর কম শক্তিশালী হয়, অর্থাৎ এতটাও হয় না, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির মতো কিন্তু এতটা পরিমাণে বিধ্বংসী নয়। পরের পয়েন্ট দেখো, শেষ পয়েন্ট, স্থায়িত্বকাল অর্থাৎ কতদিন ধরে এই ঘূর্ণবৃষ্টিটা হয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ ধরে বা তার থেকে একটু কম, প্রায় 1 সপ্তাহ বা তার থেকে কম, 5 থেকে 7 দিন মতো ধরো ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে। ঠিক একইভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি
কম কিন্তু অর্থাৎ বিধ্বংসী কম, কিন্তু এটার স্থায়িত্বকালটা অনেক বেশি। 2 থেকে 3 সপ্তাহ ধরে নিম্নচাপের মতো এই বৃষ্টিটা হতে থাকে। তাহলে কি বললাম আরেকবার দেখে নি পয়েন্টগুলো, চলো। উৎপত্তি কোথা থেকে কোথা? 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে, ঠিক একইভাবে 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশে নাতিশীতোষ্ণ। পরের পয়েন্টটা কি লিখেছিলাম আমি? প্রবাহের দিক, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, ঠিক একইভাবে উল্টোটা পশ্চিম থেকে পূর্ব দিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি প্রবাহিত হয়। সময়কালটা দেখো কোন সময়, অর্থাৎ কোন কালে, কোন ঋতুতে? গ্রীষ্মকালে হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, শীতকালে হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। বৃষ্টিপাত হয় দেখো, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিতে প্রচুর বৃষ্টিপাত হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে কিন্তু কম বৃষ্টিপাত হয়। ব্যাপ্তি দেখো স্বল্প স্থানে সংঘটিত হয়, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি খুব অল্প জায়গায় হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে, অর্থাৎ বিশাল অঞ্চল জুড়ে সংঘটিত হয়। গতিবেগ দেখো, ঘন্টায় 120 কিলোমিটার বেগে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হতে থাকে, অর্থাৎ প্রবাহিত হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। প্রকৃতি কিরকম দেখো, প্রচন্ড শক্তিশালী ও বিধ্বংসী, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির প্রকৃতি মাঝারি, খুব কম বা কম শক্তিশালী। স্থায়িত্বকাল দেখো প্রায় 1 সপ্তাহ ধরে হয় ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি 2 থেকে 3 সপ্তাহ ধরে কিন্তু চলতে থাকে। তাহলে আজকের আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির পার্থক্য। তাহলে আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ।